হ্যালো পানপ্রিয় বন্ধুগণ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই ভিডিও যেখান থেকে দেখেন, দেশ থেকে এবং দেশের বাইরে থেকে, সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আলহাজ ফকির। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে, কারণ এই বাহারি রঙের গামছাগুলো অনেক সুন্দর। অনেক কালারের গামছা এখানে পাওয়া যায়। এই বাজারে শুধু গামছা নয়, আরও বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, যা আমরা মোবাইলে রেকর্ড করে ফেলেছি। আপনাদের দেখানোর জন্য আমি এই হাটে সম্পূর্ণ ভিডিও তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার জন্য সবাই দোয়া রাখবেন। মূলত এই বাহারি রঙের লুঙ্গিগুলা যে আপনারা দেখতে পারতেছেন, এগুলা কিন্তু সিরাজগঞ্জের তৈরি। আর সিরাজগঞ্জের ঐতিহ্য শিল্প কারখানায় কিন্তু এখন বন্ধ রয়েছে। তার জন্যেই তাদের কেনাবেচা একদম সীমিত, একদম অল্প। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন যে এই হাটে কিংবা বাজারে লোক একদম সীমিত থাকার কারণ হলো এটাই, কারণ আমাদের এখন ইনকাম সোর্স একদম কম। যেমন আমরা মধ্য ফ্যামিলির লোক আছি, তাদের এখন দুমুঠো ডাল ভাতে বেঁচে পড়ে থাকাই অনেক টাফ ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, অনেক কথা বললাম, তবে আমরা এখন সামনে এগোবো, দেখি সামনে কি আছে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন, কোথাও যাবেন না। আসেন, এখন আপনাদেরকে দেখাবো তরকারি কাঁচাপুট্টি। এই কাঁচাপুট্টিতে কি কি আছে প্রিয় দর্শক, আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই আমার প্রাণপ্রিয় কলিজার বন্ধুগণ, আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। মূলত প্রিয় দর্শক, আসলে আমি হাট বাজারেই থাকি, কারণ আমার ইনকাম হাট বাজারেই। এর জন্যই আপনাদের শুধু হাট বাজারের ভিডিওটাই বেশি দিতে পারবো, কারণ আমি 7 দিনে 5 দিন হাট বাজারেই থাকি। আমি চেষ্টা করে যাব ইনশাল্লাহ এর থেকে ভালো ভালো ভিডিও বানানোর জন্য, কারণ আমি এখন নতুন, এই কারণেই বুঝি না কিভাবে ভিডিও করতে হয়, কিভাবে ভিডিও বানাতে হয়, আমার এখনও জানা হয়নি। তবে প্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা পেলে হয়তো আস্তে আস্তে সবই জেনে যাব। আপনারা মূলত দেখবেন এই হাটে সবগুলো জিনিসই আমি চেষ্টা করব তুলে ধরার জন্য, কারণ সম্পূর্ণ ভিডিও তুলে ধরতে পারবো না। এক দিন এক একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে দেখতে দেখতে এখানে এক কুশালালা ভাইকে দেখলাম যে এখানে কুশাল ভাঙ্গায় রস বিক্রি করতেছে। তবে তার ভিতরে কিন্তু আমি একটা 2 নাম্বারই জিনিস দেখলাম, যেমন চাকাটা ঘুরতেছে, এর তলে একটা লাল বালতি আছে। এই যে ভাই হাত দিল, ওই যে হাত দিয়ে একটা মগ বের করলো, এই মগের ভিতরে কিন্তু এখানে বরফের পানি রয়ে গেছে। এমনভাবে সিস্টেম করছে ওর ভিতর থেকে যেন রস দিয়ে আর বরফের পানি দিয়ে এক হয়ে যায়, রস তার বেশি হয়ে যায়। মূলত তার হিসাব তার দিতে হবে, এটা নিয়ে আমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, দরকার নেই। আসলে প্রিয় দর্শক, আমি যেটা করতে আইছি সেটা করে যাই, তার কথা না বললেই নয়। প্রিয় দর্শক, এখানে কিন্তু খোলা চানাচুরও আছে, খোলা বিস্কুটও আছে, এখানে এগুলাও পাওয়া যায়, বাদাম, চানাচুর, ঝালমুড়ি, জিলাপি। তবে হ্যাঁ প্রিয় দর্শক, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। আমার কথায় যদি কোনো ভাই এবং আমার কলিজার কোনো বোন যদি কষ্ট পেয়ে থাকেন, মনে আঘাত পেয়ে থাকেন, ইনশাল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাদের কাছে ক্ষমারও যোগ্য না। আবার কোনো নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন, যেন আপনাদের নিত্য নতুন ভিডিও দিতে পারি। আবার কোনো নতুন ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।